করি, ঠাকুরগাঁয়ের মুসলমান, ওই স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে আপনারা কি কোনো হিন্দুদের বাড়ি ঘরে হামলা করেছেন? মন্দির ভেঙেছেন? কোন হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠানে আঘাত করেছে? তবে গভীর মনোযোগ সচেতনতার জন্য বলছি, ঠাকুরগাঁয়ের মুসলমান, এই বাংলার জমিনে দিন কায়েমের জন্য, কোরআনের শাসন কায়েমের জন্য 18 কোটি জনগণ আবারও প্রয়োজনে জেলে বন্দী হব, ফাঁসির দড়িতে ঝুলব, রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, তারপরও বাংলার জমিনে কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য সর্বাত্মক কাজ করার চেষ্টা করব। এবং তারা ঘোষণা করছে বিএনপির স্বার্থে কাজ করতে পারে, জামাতের স্বার্থে কাজ করতে পারে, চরমোনাইয়ের স্বার্থে কাজ করতে পারে, কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ এক দল, একতাবদ্ধ। সুতরাং আজকের আলোচনার শুরুতেই বলতে চাই, এই বাংলার জমিনে 18 কোটি জনগণ রাজপথে নেমে স্বৈরাচারকে তাড়াইছে। আমার প্রিয় ভাই আবু সাইদ রংপুরের জমিনে বন্দুকের গুলির কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি, গুলি কর। একে একে 4টে গুলি করে তাকে শহীদ করেছে। মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গিয়ে গুলি খেয়ে শহীদ হয়েছে। 1700 ছাত্র জনতাকে তারা শহীদ করেছে। এই বাংলার জমিনে 18 কোটি জনগণ রাজপথে নেমেছে, স্বৈরাচার দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আমরা আজকের প্রোগ্রাম থেকে বলি, আমরা বাংলাদেশের 18 কোটি জনগণ হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে, প্রয়োজনে কাপড়ের কাপড় মাথায় বেঁধে আবারও রাজপথে নামবো। ওই ভারতের দাদাবাবুদেরকে বাংলাদেশের 1 ইঞ্চি মাটি আমরা তাদের হাতে ছেড়ে দেব না, দেব না, দেব না। কারা কারা একমাত্র দুটি হাত আল্লাহকে তুলে দেখা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হয়? দেশের পক্ষে, দেশের নাগরিক হিসেবে সচেতনতার জন্য এই বক্তব্য দেওয়ার দরকার আছে না নাই? আমরা দেশের জন্য প্রয়োজনে জীবন দিতে রাজি আছি। এই দেশকে নিয়ে আর ভারতের দাদাবাবুদের ছিনিমিনি খেলতে দেব না। দেশ নতুন করে স্বাধীন হয়েছে, আর কোন দেশের তাবেদারি চলবে। আসেন সরাসরি আলোচনা শুরু করি। লোক আছেন 500, কিন্তু সাউন্ড দিতে হবে 5000 মানুষের। রাজি আছেন? লিল্লাহি তাকবীর। নাই, কেবল 60% হলো, এখনো 40% বাকি আছে। সবাই একটু গলা কাকার দেন তো দেখে। লিল্লাহি তাকবীর। এই শব্দ কি শেষ পর্যন্ত থাকবে? আপনাদের কাছে অনুরোধ করে বলি, ওই যে পেছনে যারা বসে আছেন সামনের দিকে চাপ দিয়ে আসেন তো দেখি। পেছনে পুরো প্যান্ডেল ফাঁকা থাকে, আমার কোনো আপত্তি নেই। যেই কয়জন লোক আছেন একটু আমার কাছে আসেন, ফাঁকা জায়গা মিল করেন। বা মুরব্বী সামনের দিকে চাপে আসেন জি, সবার সামনের দিকে জমে জমে চলে আসেন জি। এই যে ডানে বামে ফাঁকা জায়গাগুলো মিল করেন। আমি আপনাদেরকে সুন্নাতি তরিকায় সালাম দিচ্ছি, আপনারা জবাব দেওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد জবান খুলে সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকল পরিবালা গালোলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا শুধু ঘোষার বিচারে মধুজুয়া দুর্নীতি ব্যভিচারে নারী ধর্ষণ মানুষ খুনে জ্বলছে বাংলার জমিন। বিদায়ী হতে চলছেন নবীজির রক্তে মাখা দিন। রেডিও আর টেলিভিশন ফেসবুক ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল সব মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদছে রাতে দিন। বিদায়ী হতে চলছেন নবীজির রক্তে মাখা দিন। তবে মানুষ তুমি মনে রেখো একদিন তোমার সোনার দেহ রবে না রে আর। মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলায়। কিসের টাকা কিসের বাড়ি কিসে জমিদারি সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। বটবৃক্ষে কোনো সে মহল কে দিল রে লতার গাছে কদু। মৌমাছিরা কারু হুকুমে মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা। চৈত্র মাসে কারো হুকুমে জমিন মাঝে ধুলা। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো রে মানুষ সবই মহান আল্লাহ তাআলার দান। কালেমা লা ইলাহা জোরে লা ইলাহা একসাথে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা। পাহাড় পর্বত নদ নদী আল্লাহ নামের নিরবধি। পাহাড় পর্বত নদ নদী আল্লাহ নামের নিরবধি। আমার আল্লাহ নামের এতই জাদু আল্লাহ নামের
তুই মধু লুকিয়ে রেখেছেন হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। রসুলের মহব্বত আমাদের কলিজার মধ্যে আছে না নাই? রসুলের জামানায় যদি আমাদের জন্ম হতো ভালো হতো না খারাপ হতো? আমরা যদি রসুলের সাহাবী হতে পারতাম ভালো হতো না খারাপ হতো? ওই রসুলের মহব্বত কলিজার মধ্যে নিয়ে কেউ জবান বন্ধ রাখবে না, সবাই রসুলের মহব্বত একসঙ্গে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। আসুত ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আসুত ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। মাশাআল্লাহ সবাই, জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে। আলহামদুলিল্লাহ, পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী ঠাকুরগাঁও জেলার অন্তর্গত সদর থানায় তালিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার 2য় শাখার উদ্যোগে আয়োজিত বিরাট তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহান আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, তালিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সভাপতি, এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ ইউনুস আলী সাহেব, আমরা সম্মানিত সভাপতির জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা সিয়াদি কুল্লিয়া দান করুক, সকলে পড়ি আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা বিএনপির পৌর বিএনপির সম্মানিত সভাপতি, এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জননেতা জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ এবং আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান, আপনাদের সকলের ভালোবাসার প্রিয় মানুষ
আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ ফজলে ইলাহি মুকুট চৌধুরী চেয়ারম্যান সাহেব, আমরা দুজন প্রধান অতিথির জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তাকে দিনের জন্য, ইসলামের জন্য তাদেরকে কবুল করুক, বলেন আমিন। আজকের প্রোগ্রামের গেস্ট অফ অনার আমার প্রিয় ভাই বিশিষ্ট আলেমে দ্বীন, ঠাকুরগাঁও জেলার কৃতি সন্তান মৌলানা মুফতি শরীফুল ইসলাম দামাত বরকাতুহুম, প্রিয় ভাই জনাব মোহাম্মদ মমতাজ উদ্দিন। আমরা দুজন গেস্ট অফ অনারের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে দিনের পথে কবুল করুক, বলেন আমিন। বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামায়ে কিরাম, বিশেষ করে আমি আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে জেনার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন। বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন ঠাকুরগাঁও জেলা শাখার বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, উত্তরবঙ্গের প্রখ্যাত মুফাসসির, আমার ভালোবাসার প্রিয় বড় ভাই আলহাজ হাফেজ মাওলানা সৈয়দ আহমদ সৈফি। আলোচনা করেছেন আমার প্রিয় ভাই হযরত মাওলানা জহিরুল ইসলাম আশরাফি। আমরা দুজন ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের কণ্ঠকে কোরআনের ময়দানে বিশ্বময় কবুল করুক, বলেন আমিন। মঞ্চ উপস্থিত বিভিন্ন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত দিনদার পরেশগার ইমানদার মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, সকলের প্রতি শ্রী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে দীর্ঘ একটি বছর পরে স্বাধীন দেশে বাক স্বাধীনতা ফিরে পাওয়ার পরে আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি, ও ঠাকুরগাঁওবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে, আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন। সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা চিৎকার করে পড়তেছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। এই ঠাকুরগাঁওয়ের তৌহিদি জনতা, আল্লাহু আকবার বলতে কি কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? এই বাংলাদেশে আল্লাহু আকবার বলতেও ভয় ছিল, নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতেও ভয় ছিল, যতদিন পর্যন্ত স্বৈরাচাররা বাংলাদেশে ছিল। আরো জোরে বলেন। এই রকম মাহফিল হাজার হাজার মানুষের দরকার নেই। 10 জন মানুষ যদি আপনাদের ঠাকুরগাঁও থানার সামনে গিয়ে নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতেন, কিছুক্ষণ পরে পুলিশ এসে গোলাগুলি শুরু করে দিত। আর এই রকম তাফসীর মাহফিল যদি করতে চাইতেন, ডিসি অফিস, এসপি অফিস, থানা আর এলাকার ছুটকে ফাটকে তেলতেলা গোয়েন্দার নেতার বাড়ি ঘুরতে ঘুরতে অন্তত 6 জোড়া করে স্যান্ডেল ক্ষয় হতো। তারপরেও দেখা যায় মেম্বার যদি মাহফিলের অনুমতি দেয়, চেয়ারম্যান বন্ধ করে, চেয়ারম্যান অনুমতি দিলে এমপি বন্ধ করে, এমপি অনুমতি দিলে মন্ত্রী বন্ধ করে। ওদের নিজেদের ভেতরে ধলাধরি আর কুকুরের মতো কামড়া কামড়ির কারণে শত শত কোরআনের মাহফিল বাংলাদেশে বন্ধ হয়েছে। হাজার হাজার আলেমদেরকে তারা জেলের মধ্যে বন্দী করেছে, দাড়ি টুপিওয়ালাদেরকে গ্রেপ্তার করে জঙ্গিবাদের নাটক সাজাইছে। এমনকি যখন তাদের ক্ষমতার চের নড়বড়ে হয়ে গেল, ভারতের ইশারায় তারা চিন্তা করে দেখলো এই বাংলাদেশের সবচাইতে শক্তিশালী ইসলামী দল হলো বাংলাদেশ জামাত ইসলামী। 1 তারিখে তারা জামাত ইসলামকে নিষিদ্ধ করলো। আর আল্লাহর কি খেলা, 5 তারিখে ছিঁড়ে জুতো, ছিঁড়ে শাড়ি পরে মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো। এগুলো কার খেলা? এ জোরে বলেন, কার ফয়সালা? আপনারা টেলিভিশনের মধ্যে দেখেছেন, ওই স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে, 10 সেকেন্ডের ভিডিও টেলিভিশনে দেখেছেন। উনি যখন হেলিকপ্টারে চড়ে পালিয়ে যাচ্ছে, ওই ভিডিও দেখে মনে হচ্ছে ওটা 16 বছরের প্রধানমন্ত্রী না, ওটা আপনাদের ঠাকুরগাঁয়ের কাজের মেয়ে সকিনে। এ কথা কন না কে? মানে শাড়ির কুচিও ঠিক নাই, ওড়নাও ঠিক নাই। তার মানে বোঝা যায় উনি শাড়িটাও মনোযোগ দিয়ে পড়ার টাইম পায়নি।
এমনকি গণভবনের মধ্যে ইলিশ মাছ ভুনো করছে, গোস্ত রান্না করছে, 14 প্রকারের তরকারি, গরম ভাত। আল্লাহর কি খেলা, রান্না করা ভাত তরকারিও খাওয়ার মতো টাইম দেয়নি। এগুলো কার ফয়সালা? এই জন্য আল্লাহ তাআলা বলেন অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয়ী হয়? ওই ভারত থেকে তিনি লন্ডনে যাবে, ভিসা পায় নাই। কানাডায় যাবে, ভিসা পায় নাই। আবুধাবিতে যাবে, ভিসা পায় নাই। কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিল এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। ওই কোরআনের পাখি যেই বক্তব্য দিয়ে বিদায় নিয়ে চলে গেছে, আজকে স্বৈরাচারদের সঙ্গে বক্তব্য 100% খাপে খাপ মুমতাজের বাপ। কতক্ষণ ঠিক কিনা? ভূমিকার মধ্যে একটি কথা বলে সরাসরি কোরআনের আলোচনা শুরু করব। ওই স্বৈরাচার পালিয়ে গেছে, ষড়যন্ত্র বন্ধ হয়নি। ভারতে পালিয়ে যাওয়ার পরে ভারতের দাদাবাবু নরেন্দ্র মোদীর সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশ সম্পর্কে ষড়যন্ত্র শুরু করেছে। এই বাংলাদেশ নিয়ে বিশৃঙ্খলা তৈরি করতে চাচ্ছে। তারা বলতেছে বাংলাদেশে হিন্দুদের বাড়ি ঘরে হামলা হচ্ছে, এই জন্য তারা বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করে ওই স্বৈরাচারকে আবারও দেশের মধ্যে ঢুকাতে চায়। আমি আপনাদের কাছে প্রশ্ন, আমরা দেখেছি গত দুর্গাপুজোর সময় বিএনপির নেতৃবৃন্দু, জামায়াতের নেতৃবৃন্দু ঘুরে ঘুরে ওই হিন্দুদের মন্দির আর দুর্গ নিরাপত্তা দিয়েছে। কথা কন না কে? এই জামাত বিএনপির দুর্গ নিরাপত্তা দেওয়া দেখে অনেকে আবার ফতুয়া দিয়েছে, বলছে জামাত বিএনপির এতই ক্ষমতার লোভ রে, এরা ক্ষমতার যাওয়ার জন্য দুর্গ নিরাপত্তা দিচ্ছে। কথা কন না কে? এই সমস্ত আহম্মকদেরকে বলি, জামাত বিএনপির লোক এইবার দুর্গ নিরাপত্তা দেয়নি, ওই ভারতের দাদাবাবু আর স্বৈরাচারদের ষড়যন্ত্র নিরাপত্তা দিয়েছে। ওরা চেয়েছিল নিজেরাই মন্দির ভাঙে জামাত বিএনপির উপরে দোষ চাপাইয়া দেশের মধ্যে একটা যুদ্ধ শুরু করতে চেয়েছিল, কিন্তু সেটাতে তারা ব্যর্থ হয়েছে। এখন বাংলাদেশের সীমান্তে নাকি তারা ড্রোন রেডি করতেছে, সেনাবাহিনী রেডি করতেছে, বাংলাদেশে হামলা করবে, আমার দেশের সঙ্গে যুদ্ধ করবে। তবে আমি মনে করি ভারত বাংলাদেশের সঙ্গে ষড়যন্ত্র করে বাংলাদেশেরই লাভ হয়েছে। এখন প্রশ্ন করবেন হুজুর লাভ কেমনে হলো? 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এখন পর্যন্ত কোনো দল, সব দল একতাবদ্ধ হয়নি। কিন্তু ভারত যখন ষড়যন্ত্র করছে, ডক্টর মোহাম্মদ ইউনূস ডাক দিয়েছে সব রাজনৈতিক দল, বিএনপি, জামাত ইসলাম, চরমোনাই, খেলাফত মজলিস, হেফাজত, বাংলাদেশে যত দল আছে প্রত্যেকটা দল ইউনূসের নেতৃত্বে ভারতের বিরুদ্ধে ঐক্যমত হয়ে গেছে। এত কথা কেন বললাম? 1450 বছর আগে মক্কার দারুন নাদওয়া সংসদের ভেতরে রসুলের বিরুদ্ধে আবু জেহেল যেই 3টে ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরে এই বাংলাদেশে আমার দেশের স্বৈরাচাররাও একই রকম ভাবে 3টে ষড়যন্ত্র করেছে। জোরে বলেন কয়টা? এই 3টে ষড়যন্ত্র কি কি আমাদের কোরআন থেকে জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। 1450 বছর আগে মক্কার দারুন নাদওয়া সংসদের ভেতরে আবু জেহেল আমার রাসূলের বিরুদ্ধে যেই 3টা ষড়যন্ত্র করেছিল, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরের ভেতরে এই বাংলাদেশের ভেতরে আমার দেশের স্বৈরাচাররা একই রকম ভাবে 3টে ষড়যন্ত্র করেছে। বক্তব্য রয়েছে পবিত্র কোরআনের ভেতরে, সূরাটির নাম হলো সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। চিৎকার করে বলেন তো দেখি কত নম্বর আয়াত? এ ঠাকুরগাঁয়ের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। বাপদাদার কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আসি নাই। হাতের মধ্যে মোবাইল থাকলে রেকর্ড করে নেন, খাতা কলম থাকলে লিখে নেন। সূরাটির নাম হলো সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেছে, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুরু শব্দটি মুযারের সিগা, বর্তমান ভবিষ্যৎ
ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এ ঠাকুর গায়ের মুসলমান আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত জমিনে বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে? আল্লাহ ভুল করেন এমন কথা বললে ইমানও থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা এই জায়গায় যদি মাকারা শব্দ দিত, এই জায়গার মধ্যে অর্থটা কমপ্লিট হয়ে যেত। কিন্তু আল্লাহ মাকারা শব্দ ব্যবহার না করে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলো? এই আয়াতের ব্যাপারে তামাম পৃথিবীর ভেতরে সমস্ত মুফাসসির কিরাম একমত পোষণ করেছেন, কিয়ামত পর্যন্ত এই জমিনের ভেতরে আবু জেহেল থাকবে না, কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। কার বক্তব্য? আছেন, আমি যদি একটা কথা বানায়া বলি, আপনার কাছে দিয়ে আমার জিহ্বা কাটে নেবেন, আমার কোনো আপত্তি নাই। তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি, আর আপনারা যদি নিজেদেরকে মুসলমান বলে দাবি করেন, তাহলে আমার বক্তব্য আপনাদেরকে অবশ্যই মেনে নিতে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ তাআলা ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আবু জেহেলের নাতিপুতিরা, বংশধরেরা থাকবে। রাসূল ডাকতে বলেন আল্লাহ, আমরা আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনে? আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আবু জেহেলে যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। আবু জেহেল সব সময় তিনটা কাজ করবে। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো, এই জমিনের মধ্যে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, জমিনের মধ্যে দিন কায়েমের কথা বলবে, প্রথম নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে যারা কোরআনের হক কথা বলবে, লিইউসবিতুকা, তাদেরকেই তারা জেলের ভেতরে বন্দী করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, হে ঠাকুরগার মুসলমান, বলেন তো, এই গত 16 বছরের ভেতরে এই বাংলাদেশের ভেতরে আলেমদেরকে বন্দী করা হয়েছে নাকি হয় নাই? আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, আমাদের প্রিয় ভাই এই বাংলার জমিনে কোরআনের ফাঁকি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, অর্ধশত বছর যিনি কোরআনের মাহফিলে আলোচনা করেছে, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে 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 মুসলমান হয়ে গেল। যেই মানুষটা কাবা ঘরের ভিতরে ঢুকে নামাজ পড়ার মতো অনুমতি পাইল, যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফের ইমামে চুমু খাইল, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে 13 বছর ধরে জেলে বন্দি রেখে ওই জেল থেকে বের করার পরে হসপিটালের মধ্যে ভর্তি করে ইনজেকশনের শিরিষের ভেতরে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদির শরীরে বিষ প্রয়োগ করে ওই কোরআনের পাখিটাকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। আরো জোরে বলেন। ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে 1 নয় 2 নয় 13 বছর ধরে জেলের মধ্যে বন্দি রাখার পরে হসপিটালের মধ্যে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল, ওই ডাক্তারের নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে চিৎকার করে স্লোগান দিয়েছিল, সতে সাইদি, তুই রাজাকার, তুই রাজাকার, সাইদির ফাঁসি চাই। যেই লোকটা সাইদির ফাঁসি চাইলো, ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। ওই হসপিটালের 2টা নার্স বলেছেন, আল্লামা সাইদির শরীরে যখন ইনজেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরে কোরআনের পাখি আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা হলো পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে বলবো,
ওই কোরআনের পাকে আল্লামা সাঈদীকে চিকিৎসা দেওয়ার নামে পরিকল্পিতভাবে শরীরে বিষ প্রয়োগ করে যারা হত্যা করেছে এদের প্রত্যেককেই গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। তাহলে চিৎকার করে বলেন আবু জেহেলরা কয়টা কাজ করবে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আবু জেহেল তিনটা কাজ করবে, তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে কোরআনের হক কথা যারা বলবে তাদেরকে তারা জেলের মধ্যে বন্দী করবে। দুই নম্বর কাজ হলো আলেমদেরকে জেলে বন্দী করার পরে তাদেরকে যদি দ্বীনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, দুই নম্বর কাজ হলো লিয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে। এই বাংলাদেশে গত 16 বছরের মধ্যে লক্ষ্য করে দেখেন কত মানুষের গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলাইছে, নিরপরাধ কত মানুষকে জমিন থেকে বিদায় করে দিয়েছে। আমাদের নকিব, আমাদের রাহবার মাওলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাকা চৌধুরী, কত নিরপরাধ মানুষের গলার মধ্যে ফাঁসি ঝুলাইয়া এই জমিন থেকে তারা বিদায় করে দিয়েছে। এই মানুষগুলোর কোনো দোষ ছিল না, কোনো অপরাধ ছিল না, তাদের অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে তারা কোরআনের রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখেছিল। এই জন্য 1 নম্বর জেলে বন্দী করবে, 2 নম্বর হত্যা করে বিদায় করে দেবে, আর 3 নম্বর কাজ হলো রে এই জমিনের মধ্যে যাদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে হাজার হাজার মানুষের সমাবেশ ঘটবে, যাদের মাহফিলে হাজার হাজার যুবকেরা দৌড়ে দৌড়ে ছুটে ছুটে যাবে, এই সমস্ত জনপ্রিয় আলেমদেরকে এই দেশে তারা থাকতে দেবে না। লিইখরিজুকা, তাদেরকেই তারা দেশ থেকে বের করে দেবে। এই গত 16 বছরের মধ্যে লক্ষ্য করে দেখেন শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর পরে যিনি সব চাইতে জনপ্রিয়তা অর্জন করেছিল আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারী। ওই আজহারী ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে তাকেও থাকতে জায়গা দিল না, তাকেও দেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো। এই জন্য আবু জেহেল 3টা কাজ করবে, 1 নম্বর জেলে বন্দী করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, হে ঠাকুর গাইরে মুসলমান, চিৎকার করে বলেন তো এই গত 16 বছরের ভেতরে এই 3টা কাজ আমার দেশের স্বৈরাচাররা করছে না কি করে নাই? এ জোরে বলেন, করছে নাকি করে নাই? তার মানে বোঝা গেল 1450 বছর আগের আবু জেহেল আর বাংলাদেশের গত 16 বছরের আবু জেহেল, এই 2 আবু জেহেলের ভেতরে কোনো পার্থক্য। তবে আল্লাহর কি খেলা, আবু জেহেল মক্কায় বিদায় নিয়ে চলে গেছে, কাবা ঘরের পাশে আবু জেহেলের বাড়ি ছিল, আবু জেহেলের বাড়ি আর বাড়ি নাই, আবু জেহেলের বাড়িকে আল্লাহ বানাই দিয়েছে ইন্টারন্যাশনাল পায়খানা। এ কথা কোন না কে? আর বাংলাদেশের যে স্বৈরাচার ছিল শেখ হাসিনা যেদিন পালিয়ে গেছে, ওদের বঙ্গবন্ধু এভিনিউ গুলিস্তানে 12 তলা অফিস ছিল, ওই অফিস আর অফিস নাই। বাংলাদেশের মানুষেরা টোকাইয়েরা রাস্তাঘাটে ঘুরে ফিরে ওদের অফিসের যে টয়লেট বাথরুম সাজতেছে। আল্লাহু আকবার কোন? এগুলো কার খেলা? আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। কিন্তু আমরা বর্তমান সরকারকে বলবো, যেই গণভবনে স্বৈরাচার ছিল ধানমন্ডি 32, এই গণভবন আর ধানমন্ডি 32 জাদুঘর বানালে হবে না, ওই ধানমন্ডি 32 আর গণভবনকেও জাতীয় টয়লেট বানাতে হবে। তাহলে বাংলাদেশ যতদিন থাকবে ওদের ওখানে যে কাম সারবে আর ওদের প্রতি ঘৃণা স্থাপন করবে। তার কারণ ওরা যেন বাংলাতে আর স্বৈরাচারী করতে না। ও আবার বলতেছে আমি বাংলাদেশের সীমান্তের কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আপনি শর্ট করে ঢোকেন, আমরাও আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এ কথা কর না কে রে? ও শর্ট করে ঢুকবে আর আমরা কি ফিডার খাবো, আঙুর চুষবো, কই ঢুকে দেবো? বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। এ সব একসঙ্গে জোরে ঠিক
বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার। হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আসে ডরের উপর। কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। এ কথা কোন?